এই কাজের বিবরণগুলো আমি আপনাদের দিতে চাই। দৈনিক যে সংবাদপত্রে ফলো আপ কোভিড রিলেটেড যে প্রেস রিলিজগুলো, এটা একমাত্র আমরা করে থাকি। এছাড়াও পাশাপাশি আমাদের জনবলের মাধ্যমে দৈনিক ডেঙ্গু রিপোর্ট, সারা বাংলাদেশের ডেঙ্গু রোগীর তালিকা, কোভিড-19 যে টিকাকরণের যে রিপোর্ট আছে, এই টিকাকরণগুলো, কোভিড-19 প্রেস রিলিজ, এই প্রেস রিলিজ আমাদের ইআরপিবি জনবল দিয়ে থাকেন। এছাড়াও আপনি জানেন যে 2021-22 যে বন্যার সময় ওই একটা সামগ্রিক যে পরিস্থিতি ছিল, এটা তখন বন্যার রিপোর্ট, ঘূর্ণিঝড়ের প্রতিবেদন, অগ্নি দুর্ঘটনা এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো দুর্যোগের রিপোর্টগুলো আমাদের ইআরপিবি জনবলের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এটা আমাদের প্রেস রিলিজ শাখা থেকে দিয়ে যাচ্ছি। এছাড়াও জুলাই আগস্ট আপনি জানেন, জুলাই আগস্টে যে আহত নিহতদের যে তালিকা এবং ডাটা ইনপুট এমআইএস এর মাধ্যমে করা হয়েছে, ওই এমআইএস এর ওইখানেও আমাদের ডাটা এন্ট্রি অপারেটর ইআরপিবির লোক রয়েছেন এবং ওনাদের মাধ্যমে জুলাই আগস্টের আহত এবং নিহতদের তালিকাটা পরিপূর্ণভাবে এবং নির্ভুলভাবে করা হয়েছে। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন আপনি জানেন হজের সময় 2020 সালের পরবর্তীতে একবার হজ যাত্রা সাময়িকভাবে বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে যখন হজ যাত্রীদের যেতে হতেন তাদের ভ্যাকসিনেশন এবং যে সকল তথ্য অত্যাবশ্যকীয়, এই অত্যাবশ্যকীয় সকল রিপোর্ট আমাদের জনবলের মাধ্যমেই প্রেরণ করা হতো জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যটা প্রেরণ করেছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে। পরবর্তীতে 5 মে একটা চিঠি জারি করা হয়, এই পত্রে দেখানো হয় যে আমরা সকলে অনুপস্থিত, যা একদম ডাহা মিথ্যে। এবং এই আশ্চর্যজনকভাবে আমরা পরবর্তীতে একটা চিঠি আমাদের হাতে আসে, সেখানে 21শে এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুপস্থিত দেখানো হয়। তাহলে আপনি দেখেন, আপনাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্বাস্থ্য এবং অর্থ মন্ত্রণালয় দুইজনের চিঠি, ডেট পারপার্শ্বিক সাংঘর্ষিক। 28 এপ্রিল আমাদের তথ্য চেয়েছে আমরা উপস্থিত